আজকে শোনাবো শাক কথন। ওয়াটার স্পিনেচ বা কলমি শাক কি এতটাই সুস্বাদু হতে পারে? হাজির হয়েছে সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে। সো দেরি না করে চলুন শুরু করি। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন হ্যাটম্যান কুকিং। এক আটি কলমি শাক নিয়েছি। এটা আপনি মাত্র 10 টাকাতেই পেয়ে যাবেন। একটু লম্বা করে কেটে নিব। দুই স্টেপে আমি শাকগুলোকে ক্লিন করব। প্রথমে লবণ এবং বেকিং সোডা দিয়ে শাকগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। লবণ শাকের ম্যাক্সিমাম জীবাণু ধ্বংস করবে, আর বেকিং সোডা রান্নার পরেও শাকের সবুজ রং ধরে রাখবে। সেকেন্ড স্টেপে পরিষ্কার পানি দিয়ে আরেকবার ধুয়ে নিব। একটু চেষ্টা করবেন শাকগুলোকে আলতোভাবে ধুতে। এবারে গোল গোল করে রসুন কেটে নিচ্ছি। একটা বড় রসুনই যথেষ্ট। 8টা লাল কাঁচামরিচ কেটে নিচ্ছি, এতে খাবারের সৌন্দর্য বাড়বে। কিউব করে মাশরুম কেটে নিচ্ছি। আমি এখানে ক্যানের মাশরুম ব্যবহার করেছি। এবার লাগছে 100 গ্রাম হাড় ছাড়া গরুর মাংস। খুব ভালোভাবে কিউব করে নিতে হবে। এবার একটা প্যানে সামান্য কুকিং অয়েল দিয়ে দিচ্ছি। এর মধ্যে মাংস দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ সয়া সস। কিছুক্ষণ পর মাংস থেকে বের হওয়া ফেনা কেটে গেলে দিয়ে দিব রসুন এবং মরিচ কুচি। প্রায় 1.5 মিনিট পর অ্যাড করছি মাশরুম। এই রান্নাতে কোনো উপকরণই খুব বেশি ফ্রাই করা যাবে না। এ পর্যায়ে শাক অ্যাড করে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। সামান্য একটু লবণ দিচ্ছি, যেহেতু সয়া সসে লবণ রয়েছে। এখন দিয়ে দিলাম চিকেন স্টক। আমি কিউব স্টক ইউজ করেছি। আগে থেকেই সামান্য পানিতে দিয়ে গরম করে মেল্ট করে রেখেছিলাম। আপনারা স্টকের পরিবর্তে চিকেন পাউডারও ব্যবহার করতে পারেন, এতে স্বাদ আরও বাড়বে। আরও 1 মিনিট পর 2 চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে রান্নায় অ্যাড করছি। কর্নফ্লাওয়ারের মিশ্রণটি একটু ঘন হতে থাকলে নামিয়ে ফেলবো। অতি সুস্বাদু এই রেসিপিটি কিন্তু খুবই কম সময়ে তৈরি করা যায়। এটা ভাত কিংবা পোলাওয়ের সাথে একেবারেই জমে যায়। তো আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে খুব শীঘ্রই। আসসালামু আলাইকুম।